ভাই হাতে থেকে বাটটা পড়ে গেল, আপনি কিছু মনে করেন না। ভাই থাক থাক, এই বাটটা আর আপনার উড়াইতে হবে না, আমি নতুন করে আপনার বাতাই নিয়ে দিতেছি। সমস্যা নাই, ভাতগুলি তো আমার জন্যই পড়ছে, ভাতগুলি আমি তুলে খাইতে পারবো। আরে না, এই বাত আপনি উড়াইন না, এই বাতগুলি আমার ভুলের জন্যই পড়ছে। এই বাত তুলতে হবে না, আমি আপনারে নতুন করে বাতাই নিয়ে দিতেছি। আপনারা আর আনতে হইব না, ভাতগুলি আমার কিসমতে নাই, এই জন্য ভাতগুলি পড়ে গেছে। আমি নিজেই ভাত তুলে নিতে পারবো, প্লেটটা দেন আমার কাছে। ভাই আপনি মনে হয় ঘাবড়াইতেছেন, ঘাবড়ানির কোনো কারণ নেই। আমি আপনাকে নতুন করে বাত এনে দিই, আপনি পরা ভাত খাবেন কেন? দেখেন না এই টেবিলে কত মশা মাছি বয়, পরে তো আপনি এই ভাতগুলি খাইলে অসুস্থ হয়ে পড়বেন। আমাদের আল করিম হোটেলের একটা নিয়ম আছে, আমি যদি এই টেবিলের পরা ময়লা ভাত আপনারা খাওয়াই, তাকে যদি আপনি অসুস্থ হয়ে যান, পরে তো স্যার আমার চাকরি থাকবে না। নিয়ম আছে তো বুঝলাম, তারপরেও এতগুলি ভাত নষ্ট করা ঠিক না। আর সবচেয়ে বড় কথা হলো আমার কাছে বেশি টাকাও নাই। স্যার এই ভাতের জন্য আপনার কোনো টাকা দিতে হবে না, আপনি একটু ওয়েট করেন, আপনার জন্য নতুন করে ভাত এনে দিচ্ছি। আর এই ভাতগুলি যে নষ্ট হবে, স্যার প্লেটটা আমার কাছে দেন, আর ভাত আমরা নষ্ট হইতে দিই না। আমাদের হোটেলের পিছনে মুরগির একটা খামার আছে, ওই খামারে আমি ভাতগুলি দিয়ে দিব। স্যার আপনি একটু বসেন, আপনার জন্য নতুন করে ভাত নিয়ে আসতেছি। এই লোকটা কত ভালো, আমার দোষ নিজের গাড়ি নিয়ে নিল। যাক, যা হবার তা হয়ে গেছে, এখন আমি ভাত খাই। স্যার এই যে আপনার ভাত, আর কিছু লাগলে আমার বললেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে স্যার। এই ইব্রাহিম, এদিকে আসো। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? হাতের থেকে ভাত পরে কেমনে? স্যার আমি তো ভাত ইচ্ছা করে ফেলাইনি। ভাত তুই ইচ্ছা করে ফেলাস নাই ভালো কথা, তুই আবার কাস্টমারের সাথে মায়া দেখে দিকে সুস্কিল লেগে। আর এই হোটেল নাকি তোর বাপের? কি সুন্দর করে কয় আপনার বিল দেওয়ান লাগবো না, আমি আপনার লেগে নতুন করে ভাত নিয়ে আইতেছি, আপনি এই ভাত খেলে অসুস্থ হয়ে যাবেন। ওই লোকটা বলছে ওনার কাছে বেশি টাকা নেই, এই জন্য ওই লোকটারে বলছি আপনার ভাতের বিল দেওয়া লাগবে না। যাই বলেন স্যার, দোষটা আমারই ছিল। দোষটা তোর হোক বা ওই লোকের থাকুক, টাকা থাকুক বা না থাকুক, যে লোকটা হোটেলে ডিম দিয়ে ভাত খেতে পারে সেই লোকের কাছে টাকা নাই, তুই জানোস? আর এই হোটেলে প্রতিদিন শয়ে শয়ে কাস্টমার খাইতে আয়ে, তখন সবার কাছে যদি টাকা না থাকে, এই টাকাটা কি তুই দিবি না তোর বাপে দিব? শোন, একটা কথা চিন্তা করবি, হোটেলে কাজ করলে কেমনে 2টা টাকা ইনকাম করন যায়, আর এত মহান মানুষ সাজলে কাজ করতে পারবি না। স্যার এই লোকটার সাথে যে ঘটনাটা ঘটছে, অন্য লোকের সাথে তো এরকম ঘটনা নাও ঘটতে পারে। নাও করতে পারে, আবার মুখে মুখে তর্ক করস, থাপড়ায় তোর কান ফাটা ফেলামু। তোর যদি ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে তুই আমার জায়গায় থাকতি, আমি তোর জায়গায় থাকতাম। আপনার জায়গায় থাকার আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহর রহমতে আমি যে জায়গায় আছি এই জায়গায় ভালো আছি। আপনি নিজের দিক চিন্তা করে দেন, কাস্টমার যখন খাওয়ার পরে 50 টাকা 100 টাকা আমাকে টিপস দেয়, এই টিপস থেকে আপনি অর্ধেক টাকা